প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের যশোর বোর্ড 2019 সালে আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচ টেবিল থেকে যেই প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির উত্তর করে দেব। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে 17, 18 এবং 19 এই 3 বছরে মানে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সব প্রশ্নের উত্তর করে দেব। প্রতিদিন সন্ধ্যা 7টায় ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবে। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু কথা না বলে এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান আমি তোমাদের করে দিব। তোমরা দেখো স্পষ্ট বোর্ডে দেখা যাচ্ছে যে আমি 3টা দৃশ্যকল্প লিখছি, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3। এই দৃশ্যকল্পের উপর ভিত্তি করে একটা প্রশ্ন সাজানো হয়েছে। এই প্রশ্নটি যশোর বোর্ড 2019 সালে আসছিল, তোমাদেরও এভাবেই আসবে, হয়তো বা হুবাহু না থাকলে এভাবে আসবে, আবার দেখা যাচ্ছে যে এভাবে হুবাহু চলে আসতে পারে। আচ্ছা, কতে বলছে ব্রাউজার কি, খতে বলছে আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ ব্যাখ্যা করো। তো আমি ক খ একটু থিওরি আকারে একটু বুঝাই তোমাদের বলে দেবো। গহা নাম্বার আমি তোমাদেরকে বোর্ডে করাবো, কারণ গহা নাম্বারে বলছে দৃশ্যকল্প 3 ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তো আমরা দৃশ্যকল্প 3-এ একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলের উপরে ক্যাপশন আছে স্টুডেন্ট ইনফো মানে স্টুডেন্ট ইনফরমেশন। এই টেবিলটাকে এইচটিএমএল কোড সঠিকভাবে করতে পারলে তুমি 3-এ 3 পাবে। আমি তোমাদের গ করাই দিব। ঘতে বলছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2-এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক যুক্তিসহ লিখো। আমরা এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল। তো এই দুইটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক জাস্ট আমি একবার বলে দিলেই তোমরা মনে রাখতে পারবে, আশা করি তোমরা ভুলবে না। তো ক থেকে একটু বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনে এবং নোট করতে পারো যে ব্রাউজার কি। ব্রাউজার হচ্ছে www অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে কোনো কিছু খুঁজে বের করার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। সহজে এভাবে তুমি লিখলেই পারবে যে ব্রাউজার কি। ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ www, এখান থেকে কোনো কিছু খুঁজে বের করার জন্য যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হয় তাকে ব্রাউজার বলা হয়। আচ্ছা, কতে বলছে আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ ব্যাখ্যা করো। জাস্ট আমি 1 মিনিটও লাগবে না, আমি বললে তোমরা সহজে মনে রাখতে পারবে এবং পরীক্ষায় অনেক লিখতে পারবা। আমি একটু সহজে তোমাদের বুঝাই দিই। আইপি ঠিকানা হচ্ছে নাম্বার দিয়ে তৈরি হয়। যেমন ধরো কোনো একটা কিছু আইপি অ্যাড্রেস এরকম থাকবে 1 2 3 4 অনেকগুলো নাম্বার। এখন এই নাম্বারগুলো কিন্তু আমাদেরকে মনে রাখা কঠিন। তো ওই নাম্বারের পরিবর্তে আমরা ডোমেইন নেম ব্যবহার করি। যেমন ধরো বিক্রয়.com, youtube.com, gmail.com ইত্যাদি আমরা একটা নাম ব্যবহার করি, তখন কিন্তু আমরা ওই নামটা সহজে মনে রাখতে পারি। তো এজন্যই বলছে আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ, অর্থাৎ ওই আইপি ঠিকানার যেই নাম্বারটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার না করে আমরা ইংরেজি ছোট হাতের বর্ণ দিয়ে ডোমেইন নেমগুলো আমরা ব্যবহার করি, আর সেইগুলোকে আমরা সহজে মনে রাখতে পারি। এজন্যই আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ। এই কথাটাই সুন্দর করে উপস্থাপন করলেই কিন্তু তোমরা 2-2 পাবে। আচ্ছা, এরপর দেখো গতে বলছে দৃশ্যকল্প 3 ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তো গ আমি এখন তোমাদেরকে করাই দিব, তারপরে গ আবার একটু বুঝাই দিচ্ছি। তো গটা আমরা একটু করে নেই। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা এই প্রশ্নটি বুঝতে পারবে। তোমাদেরও পরীক্ষা এভাবেই আসবে। এই প্রশ্নটি যশোর বোর্ড 2019 সালে এসেছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। আমি এটা মুছে ফেলি সুবিধার্থে। আমরা দৃশ্যকল্প 3 অর্থাৎ গয়ের উত্তর করব। এখানে ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশন কীভাবে লিখতে হয় একটু দেখো। যখন ক্যাপশন থাকবে তখন তুমি কিভাবে লিখবা, ক্যাপশন যখন থাকবে না তখন কিভাবে লিখবা, এটা একটা বোর্ডের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন গ লিখে উত্তর লিখব, আর লিখব হচ্ছে দৃশ্যকল্প 3-এর ওয়েব পেজে দেখানোর জন্য এইচটিএমএল কোড লেখা হলো। যে কোনো এইচটিএমএল লেখার শুরুতে তোমাকে বেসিক ট্যাগ লিখতে হবে। বেসিক ট্যাগ হচ্ছে 4টি, এইচটিএমএল, তারপর হচ্ছে হেডের পর হচ্ছে টাইটেল তুমি যে কোনো একটা নামে সেভ করতে পারো, যেহেতু এখানে উল্লেখ করে নাই, তো আমরা টেবিল নামে সেভ করে দিলাম। টাইটেল শেষ করার পরে হেড শেষ হয়ে যাবে, হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। এটা এই কটা হচ্ছে কি বেসিক ট্যাগ। যে কোনো এইচটিএমএল লিখতে গেলেই তুমি এই পর্যন্ত লিখবা, তারপর হচ্ছে উদ্দীপকে তাকাবো অর্থাৎ ডিসপ্লেতে তাকাবো কীভাবে আছে। এবার এটা আমরা লিখবো। তো এই এইচটিএমএলটা লিখতে গিয়ে আমরা দেখতেছি যে টেবিলের উপরে স্টুডেন্ট ইনফো লেখা আছে। তো স্টুডেন্ট ইনফো অর্থাৎ টেবিলের উপর যদি কিছু থাকে সেটা হচ্ছে কি ক্যাপশন। তো আমরা এখন বডির পরে ক্যাপশন লিখবো। অনেকে ভুলক্রমে
ক্যাপশন না লিখে টেবিল বর্ডার লেখে পরে ক্যাপশন লেখে তাহলে কিন্তু অঙ্ক হবে না। তো আমরা প্রথমে ক্যাপশন লিখব। ক্যাপশন শুরু স্টুডেন্ট ইনফো, ক্যাপশন শেষ। ক্যাপশনের কাজ হয়ে গেল। এখন আমরা টেবিলে হাত দিব। তো যখন টেবিলে হাত দিব তখন আমাদের টেবিল বর্ডার প্রয়োজন। আমরা এখন টেবিল বর্ডার নিব। বানান ভুল করা যাবে না, তাহলে কিন্তু হবে না। সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা 1 2 3 যা দাও সমস্যা নাই। টেবিল বর্ডার নিয়ে নিলাম। টেবিল বর্ডার নেওয়ার সাথে ধরো টেবিলটা তৈরি হলো, এখন আমাদের সারি তৈরি করতে হবে। তো আমরা জানি টেবিলের মধ্যে সারি তৈরি করে হচ্ছে টিআর। তো টিআর দেওয়ার সাথে একটা সারি তৈরি হলো। এখন রোল নেম অ্যাড্রেস রেজাল্ট, এটা হচ্ছে হেডিং। তো হেডিং লেখার জন্য আমাদের টিএইচ লাগবে। তো আমরা লিখবো হচ্ছে টিএইচ রোল, টিএইচ শেষ, আবার টিএইচ শুরু, নেম, টিএইচ শেষ, অর্থাৎ আমরা দেখে দেখে লিখবো যা আছে। প্রথম সারিটা, এই সারিটা আমরা শেষ করতেছি। আবার টিএইচ শুরু আছে, অ্যাড্রেস, টিএইচ শেষ, আবার টিএইচ শুরু, রেজাল্ট, টিএইচ শেষ। এখন এই ঘরে 4টা জিনিস ছিল, আমাদের 4টাই লেখা হয়ে গেছে, অর্থাৎ এই ঘর শেষ। যখন ঘর শুরু হয়েছিল তখন টিআর শুরু করেছিলাম, ঘর যখন শেষ হবে তখন টিআর শেষ হবে। তো এক ঘর হয়ে গেল। আমরা যখন পরবর্তীতে ধরো আরেকটা ঘরে যাব, যখন আরেক ঘরে যাব তখন আবার আমাদের টিআর শুরু করতে হবে। যখনই আমরা ঘর তৈরি করব তখনই আমাদের টিআর প্রয়োজন। তো আমরা টিআর শুরু করলাম। তো প্রথম ঘরে যখন আমরা রোল নেম অ্যাড্রেস রেজাল্ট লিখছিলাম, এটা ছিল কি হেডিং। তো হেডিং লেখার জন্য টিএইচ লাগে, অর্থাৎ টেবিল হেডিং। আর এটা হচ্ছে তথ্য, যার রোল 5001, তার নাম হচ্ছে রিমা, তার অ্যাড্রেস হচ্ছে ঢাকা, তার রেজাল্ট হচ্ছে 3.5। তো এটা হচ্ছে কি একটা তথ্য, যার নাম রিমা, তার বাড়ি ঢাকা, তার রোল এততে, তথ্য। তো টেবিলের তথ্য লেখার জন্য আমাদের টিডি প্রয়োজন। তো টিডি লিখে আমরা 501 লিখব, টিডি শেষ। আবার টিডি লিখব, এবার লিখব রিমা, যা আছে একদম দেখে দেখে আমরা তৈরি করব টেবিলটা। টিডি শেষ, রিমার হচ্ছে অ্যাড্রেস ঢাকা, আমরা এখন ঢাকা লিখব। টিডি শুরু, আবার ঢাকা লিখব, যেভাবে আছে, বড় হাতে থাকলে বড় হাতে, ছোট হাতে থাকলে ছোট হাতের। কারণ হচ্ছে দেখো এই ট্যাগগুলো অবশ্যই ছোট হাতে হবে। ট্যাগ বলতে কি বোঝায়, ব্র্যাকেটের মধ্যে যা, কিন্তু ট্যাগের বাইরে এগুলো যেমন থাকে ঠিক ওইভাবেই লিখতে হবে। ঢাকা, টিডি শেষ। এরপরে আবার টিডি শুরু, 3.5, টিডি শেষ। আমাদের দ্বিতীয় সারি শেষ হয়ে গেল। তো টিআর শুরু হয়েছিল, এখন টিআর শেষ। আমি এটা করাইয়ে তোমাদের গহা নাম্বারটা বুঝাই দেবো, খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তো এই টিআরটা শেষ হওয়ার সাথে সাথে এই ঘর হয়ে গেল। তো আমরা পরবর্তী ঘরে আবার যাব, বললাম যখনই ঘর প্রয়োজন তখনই আমাদের টিআর লাগবে। টিআর শুরু। তো 3 নম্বর ঘরে আমরা দেখতে পাচ্ছি যার রোল 5002, তার নাম হচ্ছে মুন, তার অ্যাড্রেস হচ্ছে সিলেট, সে রেজাল্ট করেছে অর্থাৎ 4.7। তো এটাও তথ্য। তো তথ্য লেখার জন্য আমাদের টিডি প্রয়োজন। টিডি 5002, টিডি শেষ। এরপর আবার টিডি লিখব। টিডি লিখে আমরা মুন লিখব, টিডি শেষ করব। তো এভাবে আমরা ধারাবাহিকভাবে টিডি সবগুলো শেষ করে তারপরে আবার টিআর শুরু করব, আবার টিআর আর মানে শেষ করব, আবার টিআর শুরু করে এই ঘরটা নিব, এই ঘর সব লিখে আবার টিআর শেষ করব, আবার টিআর শুরু করে এই ঘরটা লিখব টিডি দিয়ে। এইভাবে আর একই নিয়ম, এভাবে লেখার পরে সব যখন হয়ে যাবে, তোমরা একটু দেখো, সব হয়ে যাওয়ার পরে এই পাশে তোমরা নিচে গিয়ে টেবিল শেষ করবা। কি শেষ করবা? টেবিল। কারণ এই যে টেবিল শুরু হয়েছিল আমরা কিন্তু শেষ করে নিই, সব কিছু লিখে পরে টেবিল শেষ করব। টেবিল শেষ হওয়ার পর দেখো যে বডি শুরু হয়েছিল, বডি কিন্তু শেষ হয় নাই। এইচটিএমএল এ যা শুরু হবে তাই শেষ হবে, শুধু 3টা ট্যাগ ব্যতীত, অর্থাৎ 3টা ট্যাগের শুরু আছে শেষ নাই। বিআর, ইমেজ, এইচআর, এই 3টা জিনিসের শুরু আছে শেষ নেই, এদেরকে এমটি ট্যাগ বলে। এছাড়া এইচটিএমএল এর যত ট্যাগ আছে সবগুলো শুরু আছে শেষ আছে। তো আমরা দেখো এই যে টেবিল শুরু করেছিলাম, শেষ করে নিই, এই টেবিল শেষ করলাম, এরপরে বডি শুরু করেছিলাম, শেষ করে নিই। টেবিল শেষ হওয়ার পরে যেহেতু উদ্দীপক আর কিছু নাই, এখন বডি শেষ। বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু বাকি রাখছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল এইচটিএমএল থেকে গ উত্তর। তো আশা করি তোমরা গ পারছো। আমি তোমাদের এখন গহা নাম্বারটা শিখাই দিব। জাস্ট আমি একবার বললেই তোমরা অনেক লিখতে পারবা, বানিয়ে বানিয়ে, বুঝে বুঝে। কারণ হচ্ছে আমি সহজ করে গহা নাম্বারটা জাস্ট একটু বলে দিলেই বুঝবা যে কোনটা সুবিধাজনক আর কেন।
এই দুইটা ব্যাখ্যাটা আমি এখনই বুঝাই দিচ্ছি তোমাদের। আবারও বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘ নম্বরে দুটা দৃশ্যকল্প দেওয়া ছিল। একটা এভাবে দেওয়া ছিল যে একটা থেকে একটা যাওয়া যায়, তারপর ধরো আরেকটা থেকে আরেকটা যাওয়া যায়, এইটা থেকে আবার আরেকটা যাওয়া যায়, এরকম একটা চিত্র দেওয়া ছিল। আমি সংক্ষেপে একটু দিয়ে নিলাম তাড়াহুড়া করে, যেহেতু তোমাদের সময়ের অভাব। আচ্ছা, এরপর এই পাশে আরেকটা দেওয়া ছিল এরকম, এখানে দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল, আবার এইটা থেকে এরকম দেওয়া ছিল। ওকে, আচ্ছা, এবার এই দুইটার মধ্যে কোনটা সুবিধাজনক? তো ফার্স্টে তুমি এই দুইটাকে পরিচয় করাবা, তারপর হচ্ছে সুবিধা বলবা কেন। তাহলে তুমি মার্ক বেশি তুলতে পারবে এবং যে স্যার খাতা দেখবে সে তোমাকে বেশি মার্ক দিবে। অনেকে আছে ফার্স্টে এরকম লিখবা যে গ নম্বরে উত্তর আর দৃশ্যকল্প দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক আলোচনা করা হলো। এই অহেতুক এই লাইনটা কখনোই লিখবা না, প্রথমেই তুমি উল্লেখ করে দেবে এরকম যে দৃশ্যকল্প 1 হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, দৃশ্যকল্প 2 হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এই দাড়ি দেওয়ার পরে এখন তুমি লিখবা যে দৃশ্যকল্প দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, নিচে ব্যাখ্যা করা হলো। এখন কিন্তু তুমি সহজে বেশি মার্ক পাচ্ছ এবং যে স্যার খাতা দেখতেছে তার কিন্তু মন তুমি জয় করতে পারছো, প্রথমেই তুমি উল্লেখ করে দিচ্ছ কোনটা কি। তো এই জন্য প্রথম যে লাইনটা লিখবা ওইটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম লাইনেই তুমি উত্তর লিখে শেষ করে দিবা, মানে একটা সংক্ষেপে একটা উত্তর বুঝাই দিবা স্যারকে যে তুমি প্রশ্নটি বুঝতে পারছো। তো যাই হোক, তো আমরা জানি যে আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি বা তার মধ্যে হচ্ছে সব থেকে জনপ্রিয় কি ফেসবুক, তাই না? আচ্ছা, ফেসবুক কেন জনপ্রিয় তা কি জানো? ফেসবুক হচ্ছে এই হায়ারার্কিক্যাল থেকে তৈরি, আর এই লিনিয়ার থেকে ইউটিউব তৈরি। অর্থাৎ তোমরা যেটার মাধ্যমে ভিডিও দেখতেছো এটা হচ্ছে এই ইউটিউব এই লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে তৈরি করা হয়েছে। তাই এই দুইটার মধ্যে এটা একটু বেশি সুবিধাজনক, হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামোটা একটু বেশি সুবিধাজনক। কারণ হচ্ছে তোমরা যারা ফেসবুক ইউজ করো একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ধরো হোম পেজ। ওকে, আমরা ফেসবুক ওপেন করার সাথে একটা হোম পেজ দেখতে পাই। ওই হোম পেজের সমস্ত ডকুমেন্ট চিত্র আকারে সংক্ষেপে দেওয়া থাকে, ওইখান থেকে ক্লিক করে আমরা ভিতরে যাইতে পারি, তাই না? আচ্ছা, আর ইউটিউবে যখন তোমরা গান শোনো, আমি একটু সহজে বোঝাচ্ছি। ধরো ইউটিউবে তুমি যখন গান শোনো, এখানে ধরো একটা পেজ, ওকে, এখানে আমি আরেকটা পেজ দিলাম, এখানে আমি আরেকটা পেজ দিলাম, এখানে আরেকটা দিতে পারি। তো পেজ 1, পেজ 2, পেজ 3 দিলাম। আচ্ছা, এবার তুমি ধরো প্রথমে একটা গান চালাইলা, ভালো লাগে না, তুমি আরেকটাই গেলা, ভালো লাগে না, আরেকটাই গেলা, ভালো লাগে না। এখন তোমার কাছে মনে হচ্ছে যে প্রথম গানটাই ভালো ছিল, তুমি কিন্তু এই প্রথমে আসতে পারবা না এটাকে ওভারটেক না করে। আর এই জন্য এই লিনিয়ার কাঠামোর চাইতে হায়ারার্কিক্যালটা জনপ্রিয় বেশি। কেন? তুমি যখন ফেসবুকে প্রবেশ করো, ধরো তুমি স্টোরি দেখতেছো হঠাৎ আর নোটিফিকেশন আসছে, তো তুমি এখন যত স্টোরি দেখছো সবকে ওভারটেক করে এসে কি তোমার নোটিফিকেশন সার্চ করা লাগবে না? তুমি নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশনে রিপ্লাই দিতে পারছো। আবার তুমি নোটিফিকেশন রিপ্লাই দিচ্ছ, হঠাৎ তুমি দেখতেছো যে মেসেজে একটা লাল বাতি দেখা যাচ্ছে, অর্থাৎ কেউ মেসেজ করছে। তখন কিন্তু তুমি যতগুলো নোটিফিকেশন রিপ্লাই করছো সবগুলো ওভারটেক করে হেঁটে ওই ইউটিউবের মতো এসে কি তোমাকে ওই মেসেজ দেখতে হবে না, তুমি কিন্তু ওইখান থেকে ক্লিক করে মেসেজ চলে যেতে পারতেছো। এই সুবিধার জন্যই সবথেকে জনপ্রিয় এবং সুবিধাজনক ওয়েবসাইট কাঠামো হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো। তো আমরা এভাবে লিখব যে দৃশ্যকল্প 1 হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, দৃশ্যকল্প 2 হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। তো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো চাইতে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বেশি সুবিধাজনক, কারণ হায়ার ওয়েবসাইট কাঠামো ব্যবহারে স্বাচ্ছন্দ্য বেশি। এভাবে তুমি এখন লিখবা যে উদাহরণস্বরূপ দৃশ্যকল্প 1 লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে ইউটিউব আবিষ্কার করা হয়েছে, দৃশ্যকল্প 2 হায়ারার্কিক্যাল ওয়েবসাইট থেকে ফেসবুক আবিষ্কার করা হয়েছে, ফেসবুক হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে আবিষ্কার হওয়ার ফলে সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এভাবে এবার তোমার মতো করে তুমি ইচ্ছা মতো লিখলা 2-3 পেজ, সমস্যা নেই, তুমি 4-4 পেয়ে গেলা। তো আশা করি বুঝতে পারছো যে দৃশ্যকল্প 2টার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। বেশি সুবিধাজনক হচ্ছে কি দৃশ্যকল্প 2, অর্থাৎ হায়ারার্কিক্যাল ওয়েবসাইট বা ট্রি ওয়েবসাইট কাঠামো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটি বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।